শুরু করা মানেই তো আমার স্বামী, যতই হোক ও পাগল হোক কি যাই হোক, ও আমার স্বামী। ছাপাই ছাপাই একে তো মানুষ করা আমার খুব কঠিন হয়ে যাবে। দাদা বাইরে আসো একবার। কই গো দাদা? কি বলছিস বল। আর এই ছেলেটাকে কাকে নিয়েছিস তুই? দাদা আমি তোমাকে সব কথা খুলে বলছি। আমি এই বিয়ে মানবো না। তুমি মানো বা না মানো তাতে আমার কোনো যায় আসে না। এই বাড়ির অর্ধেক সম্পত্তি আমার মা বাবা আমার নামে লিখে গেছে, আমি সেইখানে থাকবো। আর দরকার পড়ে বাড়ি বেচে আমার স্বামীর চিকিৎসা করব। তোরা যা ইচ্ছা কর, আমি গেলাম। না ধরো, ওষুধ দিচ্ছে, ওষুধটা খেয়ে নাও। তুমি এখন অনেকটাই সুস্থ। কি গো তুমি এখানে? তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ আমি এখনো বেঁচে আছি, তোর যত্নের জন্য আমি এখনো বেঁচে আছি। তাহলে তুমি সত্যিই কি আমাকে ভুলে গেছো? না আমি এখনো তোমাকে ভুলিনি, ঠিক আগের দিনের মতনই ভালোবাসি, কিন্তু আমার কিছু করার নেই। যে আমাকে বাঁচিয়েছে, রাস্তা থেকে তুলে এনে আমি তার সাথেই সব, তিশাই আমার সব কিছু। ঠিক আছে, তুমি ভালো থেকো, তাহলে আমি চললাম। কে ছিল ওই মেয়েটা? এতক্ষণ ধরে কি হচ্ছিল এখানে? সে তুমি বুঝতে পারবে না, অনেক পুরনো কথা। তা পুরনো কথা আমি শুনতে চাই, বলো। তোমাকে সবকিছু বুঝিয়ে বলতে। হ্যাঁ তা বলো। মানে আমার ওটা আগেকার বউ ছিল, এইটুকুই আমার জাস্ট মনে আছে। কি? হ্যাঁ তার মানে তোমার আগেও একটা বিয়ে হয়েছে? হয়েছিল, তারপরে যে কি হয়েছে আমি নিজেও জানি না ঠিক। তারপরে তোমাকে দেখছি, তারপরে তোমাকে বলবো এই, আর কিছুই নেই। তারপরে রাস্তায় পড়েছিলাম বা কি হয়েছে সেটা আমি জানি না, তুমি তুলে না সেটা আমি জানি যে তারপরে আমি ঠিক হয়েছি। বাদ দাও, চলো আমরা নতুন করে আবার জীবন শুরু করি।